আজ আলিপুর দুয়ারে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভরা সভা থেকে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ প্রধানমন্ত্রী। একের পর এক ইস্যুতে আক্রমণ, হিংসা থেকে দুর্নীতি, সব ক্ষেত্রেই তৃণমূলকে কড়া বার্তা মোদী। বাংলার মানুষকে দুর্নীতি থেকে মুক্তি দেবে বিজেপি, জানালেন মোদী। বৃহস্পতিবার আলিপুর দুয়ারের জনসভায় আধ ঘন্টার বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই আধ ঘন্টার ভাষণে বিভিন্ন বিষয়ে চাঁচা ছোলা ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ প্রধানমন্ত্রী। यहाँ मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहाँ की सरकार की निर्ममता का उदाहरण है। মুর্শিদাবাদ হিংসায় আক্রান্ত হয়েছেন বাংলার হিন্দু মা বোনেরা, সে প্রসঙ্গেও গর্জে ওঠেন প্রধানমন্ত্রী। गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। তৃণমূল জমানায় বাংলায় তলানিতে গিয়ে ঠেকেছে আইন শৃঙ্খলা, তার বক্তব্যে উঠে আসে সেই কথাও। विधायक कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है। শুধু তাই নয়, আদালতের ঘাড় ধাক্কা না খেলে কোনো মামলাতেই রাজ্য পুলিশ প্রশাসন গা করে না, তাও স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী। यहाँ बात बात पर कोर्ट को दखल देना पड़ता है। बिना कोर्ट के बीच में आए कोई भी मामला सुलझता ही नहीं है। রাজ্য জুড়ে শুধুই দুর্নীতি, আর এই দুর্নীতির পাকে ডুবছে বাংলা, বার্তা প্রধানমন্ত্রীর। भ्रष्टाचार का सबसे बुरा असर नौजवानों पर पड़ता है, गरीब और मिडिल क्लास परिवारों पर होता है। ये गरीब मेहनतकश लोगों की कमाई, उस पर डाका डाला जा रहा है। टीएमसी सरकार इसके दोषी लोगों को बचाने की कोशिश कर रही है। তবে এই অসহায় পরিস্থিতি থেকে মুক্তির উপায়ও বাতলে দেন স্বয়ং প্রধানমন্ত্রী। এই নির্মমতা থেকে মুক্তি পেতে চায় বিজেপির সুশাসন। জনসভা থেকে বাংলার মানুষের মনের কথা জানালেন মোদী। पूरा बंगाल कह रहा है, बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। প্রতিদিনই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মিথ্যাচারে মাতেন মুখ্যমন্ত্রী মমতা। বৃহস্পতিবারের জনসভা থেকে তৃণমূলের সেই সাজানো গোছানো মিথ্যাচারে ঝামা ঘষে দিয়েছেন প্রধানমন্ত্রী। বিধানসভা ভোটের আগে যা যথেষ্ট চাপে রাখলো ঘাসফুল শিবিরকে। রিপাবলিক বাংলা। পহেলগামে সন্ত্রাসী হামলার জবাব ভারতের অপারেশন সিঁদুর। ভারতীয় সেনার শৌর্যের অপারেশন সিঁদুর নিয়েও রাজনীতি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি করতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকেও কুরুচিকর আক্রমণ বাংলার প্রশাসনিক প্রধান। দেখো, পহেলগাঁওতে ধর্ম জেনে হিন্দুদের খুন করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ভুলে গেছিল এটা নতুন ভারত, এই ভারত সন্ত্রাসবাদ মেনে নেয় না। তাই মা বোনেদের সিঁদুর মোছার বদলা নিতেই ভারতের অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরের ঐতিহাসিক সাফল্য, সেই সাফল্যের পর বাংলায় প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারের সভা থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন ভারতের যে কড়া অবস্থান তা উঠে এলো প্রধানমন্ত্রীর মুখে। आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। हमने
आतंक के उन ठिकानों को तबाह किया जिनकी पाकिस्तान ने कल्पना तक नहीं की थी। অপারেশন সিঁদুরের সাফল্যে গর্বিত গোটা দেশ, কিন্তু সেই অপারেশন সিঁদুর নিয়েই রাজনীতিতে মাতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী। এটা শোভা নয়, এটা সৌজন্য পাওয়া যায় না। শুধু রাজনীতি করেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের প্রধানমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করতে ছাড়লেন না বাংলার প্রশাসনিক প্রধান। প্লিজ রিমেম্বার, এভরি উইমেন দে হ্যাভ এ রেসপেক্ট। দে টেক সিন্দুর ফ্রম দেয়ার হাজবেন্ড, বাট PM Modi is saying just like you are not the husband of everybody. Why you are not giving sindur to your Mrs. first? অন্যদিকে তাঁরই দলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটি থেকে অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা করছেন। When it comes to the national security of my country, I will stand firmly and serve towards what is in the best interest of my nation. I will not let my political petty interests come in the way of my national interest of my nation. And that is why we are all here for. দেশের স্বার্থে কোনো দল নয়, কোনো রাজনীতি নয়, সবার আগে আমরা ভারতীয়, এমন ধারণাই তো থাকা উচিত সকলের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথ না বেছে অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করতেই মত্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কদর্য রাজনীতিকে কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এই অপারেশন সিঁদুরের নাম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেনাবাহিনী দিয়েছে। মুখ্যমন্ত্রী সিঁদুর নিয়ে আপত্তি হলে উনি অপারেশন সিঁদুরকে অপারেশন বোরখা বলতে পারেন, ওনার ব্যাপার, আমাদের কোনো আপত্তি নেই। আমরা অপারেশন সিঁদুরকে অপারেশন সিঁদুরই বলব। সংসদে দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন প্রধানমন্ত্রী আসবে যাবে কিন্তু দেশটা থেকে যাবে। কিন্তু সেই দেশ এবং তার সুরক্ষা নিয়েও রাজনৈতিক দড়ি টানাটানিতে মাতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংকীর্ণ রাজনীতি ছেড়ে দেশের স্বার্থ ভাবা শুরু করুক তৃণমূল কংগ্রেস ও তার প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।